গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। কিরে, তোদের পয়লা বৈশাখ কেমন গেল রে? পয়লা বৈশাখ ভালোই গেল স্যার। কি কি করলি পয়লা বৈশাখে? জন্মের পর থেকে তো এরকম পয়লা বৈশাখ আমি দেখিনি স্যার। এবার একটু ভিন্ন রকমের স্যার। তা বুঝলাম বুঝলাম, আমিও খেয়াল করেছি এবারে পয়লা বৈশাখটা সেই আমরা আদি কালে যেভাবে পয়লা বৈশাখ করেছি প্রায় ওই রকমই রে। তা তুই কি কি করলি সারাদিন? কি আর করব স্যার, সকালে ঘুম থেকে উঠেছি, আব্বু বলল চল রে হালখাতা খেয়ে খেয়ে আসি। আব্বু নিয়ে দুইটা দোকানে গেল স্যার। একটা দোকানে মিষ্টি খাওয়ালো আর একটা দোকানে বিরিয়ানি খাওয়ালো স্যার। এই বিরিয়ানি টিরিয়ানি খেয়ে বাসায় এসেছি স্যার। হ্যাঁ রে, এই প্রথম পয়লা বৈশাখ বহুদিন পর দেখলাম যত হই হুল্লোড় নাচানাচি নাই। তা যাই হোক, লেখাপড়ায় আসা যাক, কি বলিস? জি স্যার, আপনি প্রশ্ন ধরেন স্যার, সমস্যা নাই, আমরা রেডি আছি। আচ্ছা, তুই বল তো কোন মাছি ওড়ে না? আম আছি স্যার। উত্তরটা তো সঠিক দিয়ে দিলি রে। আচ্ছা বল তো, উপর থেকে আইলো পাখি শনশন কইরা, মরা পাখি ধান খায় কটকট কইরা, কি হবে এইটা? এইটার তো এখন প্রচলন নাই স্যার, এটা আগে চলতো, এখন আর চলে না স্যার। এটা অনেকটা মিউজিয়ামে রাখার মতো। এটা হবে ঢেকি স্যার। ওরে বাবা, এই উত্তরও তুই দিয়ে দিলি। আচ্ছা এইবার বল দেখি, শরীর আছে, পা আছে, চোখ দুটো, কিন্তু তার মাথা নাই, এইটা কি হবে? শরীর আছে, পা আছে, চোখ দুটো, কিন্তু তার মাথা নাই, স্যার এইটা হবে কাঁকড়া স্যার। এইবার তোকে খুব সোজা একটা প্রশ্ন ধরছি, উত্তর দে। বল তো, রাজার ছেলে হেঁটে যায় 100টা জামা গায়, এইটা কি হবে? এটা তো একেবারেই সোজা স্যার, এটা হবে বাঁধাকপি। না, তোকে তো আজকে কিছুতেই আটকান যাচ্ছে না রে। আচ্ছা দেখি আর একটা প্রশ্ন ধরি। আচ্ছা বল তো, কোন হাঁস পানিতে নামে না? এটা হবে ইতিহাস স্যার। এইবার দেখি তোকে আটকানো যায় কি না। আচ্ছা বল তো, কোন পাতার গাছ নাই? স্যার এটা তো আমরা সব সময় পড়ি, বইয়ের পাতা স্যার। আচ্ছা দেখি এই প্রশ্নটার তুই কি উত্তর দিস। আচ্ছা বল তো, হাত নাই পা নাই দেশে দেশে ঘোরে, তার অভাব হলে ঘরে মানুষ না খেয়ে মরে, এইটা কি হবে? হাত নাই পা নাই, দেশে দেশে ঘুরে, তার অভাব হলে ঘরে মানুষ না খেয়ে মরে। এ তো কঠিন প্রশ্ন স্যার, এটা পারবো না স্যার, আপনি উত্তরটা একটু দিয়ে দিন না। এখানেই তো আমাকে আটকে দিলি, উত্তর তো আমি দেব না, তার চেয়ে আমি তোদের উত্তরের ব্যবস্থা করছি। বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যারা যারা পারবেন উত্তরটা দিয়ে দিন। প্রশ্নটা হচ্ছে, হাত নাই পা নাই দেশে দেশে ঘোরে, তার অভাব হলে ঘরে মানুষ না খেয়ে মরে, এইটা কি হবে? ধন্যবাদ।